গ্রাম ও শহর। আমিন গ্রামে থাকে, শহরে এসে সে অবাক হয়ে গেল। শহরে এত গাড়ি আর এত মানুষ, চারিদিকে কত রকমের দোকান, সেখানে কত কিছু যে রয়েছে। আমিন এসেছে ওর ফুপুর বাড়ি। আমিনের ফুপু বড় একটা দালানে থাকেন। সেই দালানে আরও অনেক পরিবার থাকে। আমিনের ফুফাতো বোন তিথি। আমিন আর তিথিকে নিয়ে ফুপু একদিন চিড়িয়াখানায় গেলেন। আমিন সেখানে বাঘ, হরিণ, জিরাফ দেখল। আরেক দিন তাদের নিয়ে ফুপু শিশু পার্কে গেলেন। শিশু পার্কে ঘুরতে আমিনের অনেক ভালো লাগলো। এর কয়েক মাস পরের ঘটনা। তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। তিথির মামা গ্রামে থাকেন। তাদের বাড়ির পাশে পুকুর, সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়। দেখে তিথির আনন্দ হয়। তিথির মামাতো ভাই আমিন তিথিকে নিয়ে কুমোর পাড়ায় যায়। কুমোর মাটি দিয়ে হাঁড়ি পাতিল ও পুতুল বানায়। তিথি মাটি দিয়ে হাঁড়ি বানানোর চেষ্টা করে। গ্রামে কত গাছ, গাছে গাছে কত পাখি, রাস্তার দুপাশে ফসলের ক্ষেত, সেখানে চাষি চাষ করে। গ্রামের পরিবেশ তিথির দারুণ ভালো লাগে। আমিনদের গ্রাম এক রকম, তিথিদের শহর আরেক রকম। চিড়িয়াখানা অর্থ যেখানে দেখানোর জন্য পশু পাখি রাখা হয়। শিশু পার্ক অর্থ শিশুদের বিনোদনের জায়গা। কুমোর অর্থ যারা মাটি দিয়ে জিনিস বানায়। চাষি অর্থ যারা চাষ করে। বাক্য লিখি। শহর, আমাদের শহরটি অনেক সুন্দর। দালান, শহরে অনেক দালান আছে। পুকুর, আমাদের বাড়ির পাশে পুকুর আছে। মাটি, কুমোর মাটি দিয়ে পুতুল বানায়। নিচের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি। এর কয়েক মাস পরের ঘটনা। তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। তিথির মামা গ্রামে থাকেন। তাদের বাড়ির পাশে পুকুর, সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়। দেখে তিথির আনন্দ হয়। আমিন শহরে কি কি দেখে অবাক হয়েছে। আমিন শহরে অনেক গাড়ি, মানুষ এবং বিভিন্ন রকমের দোকান দেখে অবাক হয়েছে। তিথির কেন গ্রাম ভালো লাগে। গ্রামে অনেক গাছ ও পাখি আছে। রাস্তার দুপাশে রয়েছে ফসলের ক্ষেত। গ্রামের পরিবেশ দেখে তিথির গ্রাম ভালো লাগে। গ্রাম ও শহরের মিল অমিল বলো। গ্রামে অনেক গাছপালা আছে, কিন্তু শহরে গাছপালা অনেক কম। গ্রামে রাস্তার দুপাশে ফসলের ক্ষেত, কিন্তু শহরের রাস্তার দুপাশে বড় বড় দালান। গ্রামের পরিবেশ শান্তশিষ্ট, অন্যদিকে শহরের পরিবেশ কোলাহলপূর্ণ।